নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখন প্রায় শীতের অবসান। এই সময় টমেটো বাজারে বেশ সস্তা, তাই এই সময় যদি বেশ খানিকটা টমেটো কিনে সস তৈরি করে নেওয়া যায়, সেটা বেশ অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। এই জন্য আমি এখানে 1.5 কেজি মতো টমেটো নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে আমি সস তৈরি করব। এই টমেটোগুলো ভালো করে ধুয়ে, বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আর শুকনো করে মুছে নেব, যাতে এতে কোনো জল না থাকে। টমেটোগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এইগুলো একটা একটা করে জল শুকনো করে ভালো করে মুছে রাখছি। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই টমেটোর মধ্যে দেব কয়েক কোয়া পেঁয়াজ আর রসুন কুচি আর একটু আদা আর দেব বেশ কটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। সসের যাতে কালারটা ভালো আসে এই জন্য আমি দিয়ে দিলাম 3-4টে বিটের টুকরো। আর এটা আমি ঢেকে দেব, কড়াইটা ঢেকে দিয়ে এবার মাঝারি আঁচে জাল হতে দেব খানিকক্ষণ। এতে আমি জল দেব না, কেননা টমেটো থেকেই জল বেরোবে। আর আঁচটা সামান্য একটু কমিয়ে দেব, বেশি বাড়তি দেব না। মাঝারি আঁচ দিয়ে দিলাম, এবার আমি অপেক্ষা করব। টমেটো থেকে বেশ আস্তে আস্তে জল বেরোচ্ছে, এই জলেই বিট ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হলো। একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব। টমেটোগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে একটা মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। একদম সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এই যে পেস্টটা হয়েছে, এই পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এই বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব একটু ভিনিগার আছে, এখান থেকে ভিনিগার নেব 2 চামচ মতো। এবার আমি কড়াইয়ের মধ্যে স্মুথ যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিয়েছি, আর যে কর্নফ্লাওয়ার আর ভিনিগার গুলে রাখলাম এটাও দিয়ে দেব। দিয়ে আর দেব অল্প এখানে তেঁতুলের কাত করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে একটু টেস্টটা ভালো আসবে, এটা নাও দেওয়া যেতে পারে। আর দেব 2 চামচ মতো, ছোট 2 চামচ মতো চিনি। আর সামান্য লবণ আগেই দিয়েছিলাম, আরও অল্প কিছু লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবারে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে এটা জাল হতে দেব। এটা প্রায় ঘন আছে, আর একটু জাল দিয়ে নেব, আর একটু যাতে ঘন হয়ে যায়। বন্ধুরা দেখো সসটা কত সুন্দর কালার এসেছে। তোমরাও খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো টমেটো সস। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। টমেটো সস একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে তারপর এটা একটা কাচের জারের মধ্যে এটা আমি সুন্দর করে রেখে দেব। এখন টমেটো খুব সস্তা বাজারে, তোমরাও বন্ধুরা এইভাবে টমেটো সস সংরক্ষণ করে রাখতে পারো বাড়িতে।